হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শুভ রথযাত্রা তোমাদের সকলকে। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আর যারা আজকের দিনে তোমরা জগন্নাথ মানে পুরীতে রয়েছো, তারা প্লিজ সাবধানে থেকো, কারণ ওই রথের দড়ি টানতে গিয়ে প্রচুর অঘটন ঘটে। তো নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ভালোভাবে আনন্দের সাথে দিনটা কাটিও। তো যাই হোক, আমি সকাল সকাল উঠেই রান্না করে চলে এসেছি, বিকজ আজ থেকে মানে আজকে নিয়ে 4 দিন রান্না দিদি আসবে না। অ্যান্ড সো আই এম ইন দ্য কিচেন, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। সায়ন অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি খাবে। সায়ন আর আমার বাবা অনেক দিন ধরে বলছিল একটু বিরিয়ানি বানা খেতে ইচ্ছে করছে। তো আজকে শুধুমাত্র সায়ন আর বাবার অনারে আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। মাটন বিরিয়ানি বানাই না আমি, কারণ আমার কেন জানি মনে হয় যে ওই টেস্টটা আমি আনতে পারবো না যেরকমটা আরসালান বানায়। তো আর আমি না কোথাও গিয়ে নিজের বিরিয়ানির মধ্যে আরসালানকে খোঁজার চেষ্টা করি, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের বিরিয়ানিটা দেখলে মনে হয় যে খুব বড় ফেইলিয়ার। ভালো হয়, সবাই তো বলে ভালো হয়েছে খেতে, বাট ওই আরসালানের ব্যাপারটা আসে না। তো সেই কারণে আমি খুব একটা মাটন বিরিয়ানি বানাই না। আমি একবার কি দুবারই বোধহয় লাইফে মাটন বিরিয়ানি বানিয়েছি, আর চিকেন বিরিয়ানি প্রচুরবার বানিয়েছি। সো এটা নিয়ে আমি টোটালি কনফিডেন্ট যে হ্যাঁ ঠিক আছে, এটা ভালো হবে। তো যাই হোক, চলো এখন আমি চিকেনটা কাল রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা যাতে একটু ভালো হয়, চিকেনের পিসেসের মধ্যে যাতে সব মশলা দই ম্যারিনেশনটা ভালো করে ঢুকে যায়, সফট আর জুসি ওই যাতে হয়, ওই জন্য আমি কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এখন ঘুম থেকে উঠে সবার আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে, এখানে হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি মশলা। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে হোমমেড বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, আচ্ছা, আর এখানে দুধ আর কেশরটা রয়েছে। কেশরগুলো কেন দেখা যাচ্ছে না? কেশরগুলো ওই যে নিচে চলে গেছে কেশরের স্ট্যান্ডসগুলো। আর একটু হালকা আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি, যাতে বিরিয়ানি মশলাটা দুধের সাথে ইভেনলি স্প্রেড আউট হয়। আর কালকে বাজার থেকে আমি এই চায়ের ইনফিউজারটাও নিয়ে এসেছি। এটা আমি কি করব, আমি ভাতের মধ্যে না ওই গরম মশলা যেটা দিতে হয় ওইটা ভাতের মধ্যে দিয়ে দিলে না বার করতে খুব অসুবিধা হয়। তো এইটা করে যদি আমি ভাতের মানে জলটার মধ্যে ফুটাই, তাহলে ফ্লেভারসগুলো জলের মধ্যে যাবে, প্লাস আমার গোটা গরম মশলাটাকে বার করতে অসুবিধা হবে না। বিরিয়ানিটা হচ্ছে এদিকে, মানে চিকেনটা প্রায় হয়ে এসছে। আমি ভাতে জলটা বসিয়ে দিয়েছি, ওটাও গরম হতে টাইম লাগবে, গোটা গরম মশলা নুন টুন দিয়েই বসিয়েছি। আর এদিকে আমি এখন এসছি কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। চলো ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি এখন 11টা, সোয়া এগারোটা বাজতে যায়। এখানে আমার চিকেন প্রায় রেডি। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, অ্যান্ড এইখানে আমার ভাতের জলটা ফুটে প্রায় এসছে। এবার দিয়ে দেবে এর মধ্যে এই যে স্ট্রেনারে করে সব গোটা গরম মশলাটা দেওয়া আছে। আর এখানে দুধটার মধ্যেই আমি একেবারে দিয়ে দিয়েছি কেশর, তো দেওয়াই ছিল, হালকা একটু বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি মশলা আলাদা করে রয়েছে প্রত্যেকটা লেয়ারে ছেটানোর জন্য। এই যে আলু বোখারা রয়েছে। ব্যাস, নাও আই এম সর্টেড। ভাতটা হলে আমি লেয়ারিং স্টার্ট করবো। বিরিয়ানিটা দমে বসিয়ে ঘরের টুকটাক কাজবাজ সেরে তারপর বিরিয়ানির দমটা যখন কমপ্লিট হয়ে গেল, 10 মিনিটস ফাস্ট মানে বেশি গ্যাসে আর 20 মিনিটস একদম সিমে দিয়ে গ্যাসটা করে ওটা তারপর নিভিয়ে টিভিয়ে একেবারেই স্নানে গেছিলাম। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার চলো ঠাকুরকে পুজো দিই। তোমরা যেমনটা জানো আজকে রথযাত্রা, সোজা রথ আজকে। তো আজকে আমার ঘরে জগন্নাথ রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে। তো ভালো করে ঠাকুরকে পুজো দেবো। চলো তাড়াতাড়ি যাই, গিয়ে পুজোটা দিই আর তোমাদেরকেও দেখাই সেটা। এই যে বিরিয়ানিটা এইভাবে দমে দিয়েছিলাম আমি। আজকে আর আটা দিইনি, কারণ অনেকটা আটা ওয়েস্ট হয়, তাহলে খাওয়ার জিনিস ওয়েস্ট করা উচিত না। তো আমি আজকে ফয়েল পেপার দিয়ে এমনি করে র্যাপ করে রেখে দমে দিয়েছিলাম। তো দম তো হয়ে গেছে, আমি এখনও ওটাকে খুলিনি। তো যাই হোক চলো। আর এদিকে
ঠাকুরকে পুজো অনেকটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আরতি করব। ঠাকুরকে খেতে দিয়ে চলে গেছিলাম। এই যে সুন্দর করে সাজিয়ে আজকে মেইন অ্যাট্রাকশন জগন্নাথকে ভালো করে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে এখানে আম আর মাখন মিশ্রি দিয়েছিলাম ঠাকুরকে। চলো এবার আজকে কর্পূর আরতি করব, আর এই ধূপটাও জ্বালিয়েছি। আর এদিকে একটা জিনিস আজকে দেখো, আজকে বেল পাতার মধ্যে না একটা বেলও ছিল, মানে ছোট্ট বেলই আর কি, ডাট সমেত। তো আমার তো শিব ঠাকুর আলাদা করে নেই, এখানে যে ঠাকুরটা রয়েছে আর কি আমার, তো এখানে আমি দুর্গা ঠাকুরের মাথার উপর যে শিব ঠাকুর, ওখানে আমি এমন করে দিয়েছি যে মাথার পুরো টাচ করে রয়েছে। তো যাই হোক, চলো এবার আমি আরতিটা করে নিই। চলো এবার স্কিন কেয়ারটা করি, তারপরে আমাকে রায়তা বানাতে হবে, স্যালাড কাটতে হবে। এই যে বিরিয়ানি হাঁড়ি আমি নিয়ে চলে এসেছি, আর এখানে রয়েছে স্যালাড, এখানে রায়তা বানিয়েছি। চলো এবার আমি এটা খুলে দেখাচ্ছি, যেহেতু একা রয়েছে আমি একবার জাস্ট খুলে দেখি, তারপর আমি আলাদা করে বিরিয়ানিটা বেড়ে তোমাদেরকে আবার দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো বিরিয়ানিটাকে ভালো করে কাটবো আর মিক্সও করব। বিকেলবেলা সন্ধে দিয়ে ঠাকুরকে ভালো করে খেতে টেতে দিয়ে আমি বেরিয়ে গেছি, আর বাবা মায়ের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা বানালাম দুপুরে। আর আসার সময় মেলাটা দেখলাম বেশ মানে জোর কদমে আজকে বসেছে, আজকে যেহেতু রথ এই পারপাসেই, তো আজকে দিয়ে খুব ভালোভাবে বসেছে। তো দেখি মাকে গিয়ে বলবো, হেঁটেই তো মানে আমার বাড়ি থেকে হেঁটে 2 মিনিটও না, তো আমি দেখি মাকে বলবো যে চলো ঘুরে আসি। আজকে আমি স্কুটিটা আনিনি, কারণ আমার স্কুটি নিয়ে সায়ন বেরিয়েছে, ও গেছে আমার স্কুটি নিয়ে কাজে আজকে। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেমনটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বেরোলাম, মাকে বললাম আমাকে ছাতা নিয়ে আসো, তো বাড়ির সামনেই যেহেতু খুব আসতেই বৃষ্টিটা পড়ছে, তো ওই জন্য যাচ্ছি। মেলা বসেছে বলে কথা, ওই পাড়ায় প্রথমবার যাবো তো বটেই। আর দেখলাম বেশ হ্যাপেনিং লাগছিল জায়গাটা আসার সময়, মানে তখন বৃষ্টি পড়ছিল না, প্রচুর ভিড় ছিল। তো এখন গিয়ে দেখি পুরো নাজারাটা দেখো। বৃষ্টি তো কি হয়েছে, প্রচুর লোকজন, এখানে ফাংশনও হয়েছে আজকে, পুরো ভিড়। এখানে আবার ভোগও খাওয়াচ্ছে। চলো আগে এই দিকটা দেখে আসি, তারপর এদিকটা যাবো। এখানে আবার খাওয়ার স্টলও বসেছে, ঘুগনি, দার্জিলিং মোমো, ভেলপুরি পাপড়ি চাট, একটা মকটেলের দোকান। চলো আগে এই দিকটায় যাই। এই দেখো এখানে এদিকেও আবার ভোগ দিচ্ছে, ওদিকেও দিচ্ছে, এদিকেও দিচ্ছে। এইটা হচ্ছে মন্দিরটা জগন্নাথের, এই যে মন্দির, কিন্তু মন্দিরে এখন জগন্নাথ নেই, কারণ জগন্নাথকে রথে করে নিয়ে বেরিয়েছেন। বৃষ্টিটা একটু থেমেছিল, কিন্তু আবার বেড়ে গেছে। আর এখানে এই মন্দিরটাতে আমরা শিবরাত্রি বলো, শিবরাত্রিতে এই মন্দিরটা আসি না, শিবরাত্রিতে হনুমানজি মন্দিরে যাই। শ্রাবণ মাসে আমরা এই মন্দিরে আসি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। এই বেরোলাম, এতক্ষণ সামনেই ছিলাম, একদম সামনে দিয়ে ছুঁয়ে প্রণাম করেছি। এখন 7 দিন আমাদের এই মাঠেই থাকবে, এটা আমাদের পাড়ারই মাঠ, শান্তিনগর মাঠ।
তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাবো। প্রচণ্ড ঘামে গেছে, এটা কোনো বৃষ্টি না, বৃষ্টি থেমে গেছে। তো হাঁপিয়ে গেছে, এত গরম। এই যে প্রসাদের তো ভোগের গন্ধ হেবি বেরিয়েছে, কিন্তু এই যা রাস্তায় এইভাবে খাওয়াচ্ছে তো একটুখানি বৃষ্টিও নেমে যাচ্ছে, হুটহাট ব্যাপারটা একটুখানি রিস্কি হয়ে যাবে। তো যাই হোক, আর প্রচুর ভিড়ও, লাইন দিতে হবে, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি। তো যাই হোক, চলো এবার আমরা বাড়ির দিকে যাই। 7 দিন এখন আমাদের পাড়ায় থাকবে, রোজ দেখতে পারবো। এই দেখো কি সুন্দর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি, আলুর দম, জল আর হচ্ছে তোমার পায়েস। মেলায় এসেছি, আর কিছু খাবো না, তো ঘুগনি খাচ্ছি আমি আর মা এখানে। খাবার স্টল বলতে কি, জিলিপির দোকান, আচারের দোকান, এখানে একটা দার্জিলিং মোমো এই যে পাশেই, আর তার পাশে একটা মকটেল কাউন্টার, ভেলপুরির দোকান, আর হচ্ছে ঘুগনি। চলো খাও। আরে তুমি স্টার্ট করো আগে। ভালো, চলো এবার আমি খাই। গেলাম, সায়ন এসে গেছে আমাকে নিতে, কারণ ও জানে আজকে আমি এখন অব্দি আসেনি, স্কুটি আনতে পারবো না, কারণ ওই তো আমার স্কুটি নিয়ে গেছে। আসার সময় তো হেঁটেই চলে এসেছি, হেঁটে রিক্সা করে। ও এখনও আসছে, ফোন করে বললো প্রায় এসে গেছে, বেরো। চলো যাওয়া যাক ঘরে। আজকে আর কিছু খাই দেয়নি, শুধু চা আর ওটসের বিস্কিট খেয়েছি, কারণ বাইরে ঘুগনি খেলাম। তো আমি আগে আমার না খুব ক্রেভিং হতো, আর সন্ধ্যেবেলাটা আমার মেইনলি ক্রেভিং হতো, প্রচণ্ড খিদে পায়। আর এই টাইমটাতেই আমি যত রাজ্যের মানে জাঙ্ক ফুড খেতাম বলে আজকে আমার এরকম দিন দিন আমি মোটা হয়ে গেছি আর কি। তো চেষ্টা করি সন্ধ্যেবেলাটা যত কম কিছু খাওয়া যায়। ফ্ল্যাটে যাওয়ার পথে সায়নকে নিয়ে চলে এসেছি দেখাবো বলে রথটা। ওকে আমি ভিডিও কল করে দেখিয়েছি, ভালো বড় রে। হ্যাঁ আমি চেক করেছি, ভালো বড় রথ করেছে আর খুব সুন্দর সাজিয়েওছে। চলো বেরিয়ে যাই, ফটো টোটোও তুলে নিয়েছি, এখন ফাঁকা ছিল বলে। এখন 7 দিন রথ এখানেই থাকবে, সো এভরিডেই দেখতে পারবো, এভরিডেই দর্শন হবে, প্রণাম করতে পারবো, বেশ ভালো লাগছে। আমার তো বিশাল মজা হচ্ছে, আমাদের পাড়ার রথ, পাড়ার পুজো, মেলা বসেছে, ভালো তো লাগবেই। আর এখনো খাওয়া দাওয়া হচ্ছে, দেখো এই যে লাইন দিয়ে সবাই খাচ্ছে, ভালো আয়োজন করেছে তাই না?